আজকে যে রেসিপিটা বানাবো সেটা বানানোর জন্য কোনো গ্যাস জ্বালানোরও দরকার নেই আর আগুনের কাছে যাওয়ারও কোনো দরকার নেই, যেটা তৈরি হয়ে যাবে ভীষণ ঝটপট আর খেতে হবে অসাধারণ। আজকে বানাবো কোকোনাট ড্রাই ফ্রুট রোল, যেটা দেখতে এত সুন্দর লাগে যে কাউকে যদি আপনি প্যাক করে দিয়ে দেন বুঝতেই পারবে না যে বাড়িতে তৈরি করা হয়েছে কি দোকান থেকে কেনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানায় স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি প্রথমে এখানে ড্রাই ফ্রুটসগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। ড্রাই ফ্রুটসের মধ্যে এখানে নিয়েছি আমি আমন্ড, পিস্তা, আখরোট আর কাজু। এগুলোকে সবকে এই যে দেখুন একেবারে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে ডেজিকেটেড কোকোনাট। এটা এরকম প্যাকেট করেই কিনতে পাওয়া যায়। যদি ফ্রেশ নারকেল দিয়ে বানাতে চান তাহলে কিন্তু নারকেলটাকে আগে শুকনো খোলায় ভেজে নিতে হবে, ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। নিয়ে নিয়েছি এখানে গুঁড়ো দুধ, আমি এখানে আমুলিয়া দুধ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ব্র্যান্ডের নিতে পারেন। আর নিয়ে নেব এখানে চিনিটা যে যার স্বাদ মতো নেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। আমি এখানে হাফ কাপের মতো নিয়ে নিচ্ছি, তবে চিনিটা এখানে আমি একটু বেশিই দিচ্ছি, এতটা চিনি না দিলেও চলবে, বা যারা মিষ্টি একদম পছন্দ করে না তারা চিনিটা স্কিপ করতে পারেন। নিয়ে নেব ডেজিকেটেড কোকোনাট, এটা নেব 1 কাপের মতো। দিয়ে দেবো গুঁড়ো দুধটাও দেবো 1 কাপের মতো। সবগুলো একসঙ্গে মিক্সের মধ্যে দিয়ে একটা মিহি গুঁড়ো বানিয়ে নিতে হবে একেবারে। এদের দিয়ে দেবো 2টো এলাচটা শ্যুট করা হয়নি এখানে, তবে অবশ্যই এলাচটা কিন্তু দেবেন যাতে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। সবগুলো একসঙ্গে দিয়ে এবারে গুঁড়ো করে নেব মিক্সিতে, খুব ফাইন পাউডারের মতো করে নেব, যাতে চিনিগুলো একেবারে গুঁড়ো হয়ে যায়। এই যে সবগুলো গুঁড়ো করা হয়ে গেছে, একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি, চিনিগুলো একেবারে গুঁড়ো হয়ে গেছে। এগুলো এবারে একটা বোলের মধ্যে একসঙ্গে ঢেলে নেব। এবারে এগুলোকে অল্প একটু দুধ দিয়ে ভালো করে আটা মাখার মতো করে মেখে নেব। অল্প একটু দুধ কাউন্টারের উপরে পড়ে গেছে, কি আর করা যাবে বলুন, বা কাজ করতে গেলে এরকম তো হতেই পারে, ওটাকে ইগনোর করুন আপনারা। এবারে আটা যেরকম করে মাখি সেরকমভাবে আস্তে আস্তে করে মেখে নেব, তবে দুধ কিন্তু খুব বেশি লাগবে না। আমি এখানে প্রায় দিয়েছিলাম 1 টেবিল চামচেরও কম দুধ দিয়ে খুব ভালো করে এটা আটার ডুয়ের মতো করে মেখে নিতে হবে। এই যে ডোটা একেবারে রেডি হয়ে গেছে। প্রথম এটা একটু নরম মনে হলেও মাখতে মাখতে শক্ত হয়ে যাবে। এবার এই ডো থেকে অল্প একটু লেচির মতো করে কেটে নেব। লেচিটা আমি নিয়েছি পুরো ডো যেটা মাখানো হয়েছিল তার 3 ভাগের 1 ভাগ। আর দিয়ে দেবো এখানে এবারে কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলো। সব কটা ড্রাই ফ্রুট লাগছে না এখানে, যতটুকু কুচিয়েছিলাম তাই আমি এখানে 1 টেবিল চামচ করে প্রত্যেকটা ড্রাই ফ্রুটসে দিয়ে দিলাম। দিয়ে এই ডোটাকে খুব ভালো করে মেখে নেব ড্রাই ফ্রুটস দিয়ে। দিয়ে দেবো এখানে 2 ফোঁটার মতো কালার, এখানে দিয়ে দিচ্ছি আমি অরেঞ্জ কালার। আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার দিতে পারেন, যদি না দিতে চান কালার কিছু তাহলে কালারটা স্কিপও করতে পারেন, সেক্ষেত্রে সাদা রং লাগবে দেখতে। এবারে এটাকে গোল রাউন্ড করে এরকমভাবে রোলের মতো তৈরি করে নিতে হবে। হাত দিয়ে যত পাকানো যাবে ততই লম্বা হয়ে যাবে এটা খুব সহজেই। এবারে নিয়ে নেব একটা বাটার পেপারের উপরে মেন যে সাদা রঙের ডোটা ছিল সেটা নিয়ে নেব, নিয়ে একটু ভালো করে শেপ দিয়ে দেবো, এটাকে গোল করে নিয়ে বাটার পেপারের উপরে দিয়ে আরেকটা বাটার পেপার লাগিয়ে উপরে এটাকে যেটা দিয়ে রুটি বেলি সেই বেলনি দিয়ে খুব ভালো করে বড় করে বেলে নেব। খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না এটা। এবারে উপরের বাটার পেপারটাকে সরিয়ে দেব, দিয়ে যেটা ড্রাই ফ্রুটস দিয়ে রোল বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। একটা সাইডে দিয়ে দেবো এটাকে, দিয়ে এবারে এটাকে খুব ভালো করে টাইটলি রোল বানিয়ে নেব। খুব সহজেই হয়ে যায়, খুব একটা বেশি ঝামেলার নয় কাজটা। এই যে দেখুন যেরকমভাবে আমি বানাচ্ছি ঠিক সেরকমভাবে এটাকে টাইটলি রোল করে নিতে হবে। এই যে দেখুন রোলটা তৈরি হয়ে গেছে একবারে সুন্দর করে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে বার করে নিয়ে এবারে নিয়ে নেব একটা চপিং বোর্ডের ওপরে রেখে বাটার পেপার সমেতই রাখবো, এটাকে রেখে দিয়ে বাটার পেপারটাকে সরিয়ে দেবো। এবারে
এই যে দেখুন আস্তে করে খুলে দিলেই খুলে যাবে এটা। দিয়ে এবার একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। একটু পাতলা পাতলা করে পিস করব, খুব বেশি মোটা হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। এই যে দেখুন ঠিক এই সাইজের পিসটা করব আমি। আপনি যদি চান এটা গোল বলের মতোও তৈরি করতে পারেন মাঝখানে পুর দিয়ে, সেটাও ভালো লাগে দেখতে। আমি এরকম রোলের মতো তৈরি করেছি। এই যে দেখুন কি সুন্দর দেখতে লাগছে আর খেতেও অসাধারণ লাগে। এইরকমভাবে সবগুলোকে পিস করে নেব, নিয়ে এটাকে ফ্রিজে স্টোর করেও রাখা যেতে পারে, প্রায় 1 সপ্তাহের মতো এটা ঠিক থাকে। এই যে দেখুন সবগুলো পিস করে কাটা হয়ে গেছে, দেখতে কি অপূর্ব লাগছে না, মনে হচ্ছে যেন কেনা মিষ্টি। আপনারা ওটা ট্রাই করুন বাড়িতে, রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।